হ্যালো গাইজ, আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে। আজকে আমি বানাবো বাঁধাকপি দিয়ে ডাল দিয়ে ঝুরি। সবসময় একইভাবে বাঁধাকপি রান্না না করে এইভাবে রান্না করে দেখবেন, সবাই অনেক বেশি পছন্দ করবে। এখানে আমি বাঁধাকপি নিয়ে নিয়েছি আর ডাল নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ। এখানে আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, তাতে 2 কাপ কুচি করা বাঁধাকপি দিয়ে দিব। এই যে বাঁধাকপিটা এভাবে কেটেছি। এখন এখানে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় সাইজের রসুন পুরোটা কেটে দিয়ে দিয়েছি। মরিচ দিয়ে দিব 7-8টা। আমি আগের থেকে ডালটা ধুয়ে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিব। এখানে কিন্তু 1 কাপ ডাল আছে। সরষের তেল দিয়ে দিব 1/2 কাপ। এখানে সরষের তেল ব্যবহার করলে টেস্টটা অনেক বেশি ভালো আসে, তবে আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। এখানে আমি 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে দিয়েছি। তেজপাতা দিয়ে দিয়েছি 2টো। এখানে আমি কালো গোলমরিচ গুঁড়া করে নিয়েছি 1/2 চামচ পরিমাণ। এখানে ভিনেগার দিয়ে দিব 2 চামচ। এখন এই সব কিছুকে হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব। আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন এখানে পানি দিয়ে দিব 2 কাপ পরিমাণে। পানিটা দেওয়ার পরে কিন্তু ডালের সমান সমান হবে। এখন এইটাকে চুলায় বসিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 10 মিনিট পরে ডালটা কিন্তু কিছুটা সেদ্ধ হয়ে এসেছে। এখন এটাকে ভালো করে উল্টে পাল্টে নেড়েচেড়ে নিব, নাহলে কিন্তু তলানিতে লেগে যাবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 6-7 মিনিট পরে আমি ঢাকনাটা আবার খুলে নিয়েছি। এবার আবার একটু নেড়েচেড়ে নিব। ডাল কিন্তু এখন এই অবস্থায় এসেছে। এই পর্যায়ে আমি এখানে পানি দিয়ে দিব 1 কাপ পরিমাণ। 1 কাপ পানি দিয়ে পানিটাকে ডালের সাথে মিশিয়ে আবারও ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে নিয়েছি। এখন এখানে 1 চামচ পরিমাণে জিরার গুঁড়া দিয়ে দিব। জিরার গুঁড়া দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়েচেড়ে নিতে হবে। ঢাকনা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে ঢাকনা খুলে এখানে আমি ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে দিব। ধনিয়া পাতার কারণে কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। এখন এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন আর ঢেকে রাখার দরকার নেই, কিছুক্ষণ এভাবেই রান্না করব। ডালটাকে কিন্তু একবারে গলিয়ে ফেলা যাবে না, কিছুটা আস্তে আস্তে থাকা অবস্থায় চুলা থেকে নামিয়ে নিব। আমার ডালটা হয়ে গেছে। এখন একটা বাটিতে সার্ভ করে নিব। শীতে এই নতুন রেসিপিটা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করবে। আমি একটা শেফের কাছ থেকে এই রেসিপিটা শিখেছি। আপনারা বাসায় ট্রাই করলে আমাকে জানাবেন কেমন হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।